জানেন ভাই, দেশে থাকতে ছোটবেলায় মা আমাকে অনেক মারতো, অনেক বকাঝকা করতো। কিন্তু দিন শেষে আমাকে ভাত মেখে মা নিজে হাতে খেয়ে দিত। মায়ের হাতের খাবার অনেক মজা। আমার ভবিষ্যতের জন্য মা আমাকে ঋণ করে দূর প্রবাসে পাঠায়। প্রবাসে আসার পরে ঝড় বৃষ্টি এত কিছুর ভিতরে এত কষ্ট করে পরিশ্রম করে পার করি 10টি বছর। 10টি বছর পরে আমি দেশে যাব। দেশে যাওয়ার জন্যে মা বাবা ভাই বোন সবার জন্য বেশ কিছু মার্কেট করলাম। মার্কেট করা শেষে রাত্রে আমি ঘুমিয়ে পড়ি সবকিছু রেখে। তারপরে সকালে উঠে দেখি আমার রুমে অনেক মানুষজন। তারা একটি কাঠের বাক্স নিয়ে এসে সেই কাঠের বাক্সের ভিতরে আমাকে ভরে দেয়। সেই কাঠের বাক্সের ভিতরে আমি চলে আসি বাংলাদেশে। আমি দেশে আসার পরে আমার ফ্যামিলি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করে। আমি দূর প্রবাস থেকে আমি দেশে ফিরে চলে এসেছি ঠিকই, কিন্তু লাশ হয়ে। আমার অনেক ইচ্ছে ছিল দূর প্রবাস থেকে আমি দেশে যাব, দেশে যেয়ে আমার মার হাতে রান্না খাবো। সে মার হাতে রান্না আর খাওয়া আমার হলো না। পাসপোর্ট হাতে নিয়ে ফুরফুরে মনটা নিয়ে চলে আসি এয়ারপোর্টে। পাসপোর্টটা হাতে নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করার পরে মনের ভিতর অনেক অনেক স্বপ্ন মনের ভিতর ঘুরপাক খাইতেই থাকে। বাবাকে আর কাজ করতে দেব না, মাকে একটা ভালো ডাক্তারকে দেখাবো, ছোট ভাইটাকে ভালো স্কুলে এবং কলেজে পড়াশোনা করাবো, ছোট বোনটার ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দেব। এতগুলো স্বপ্ন নিয়ে পাড়ি জমায় দূর প্রবাসে, কিন্তু নিজের স্বপ্নটা বাড়ি ফেরার স্বপ্ন হয়ে থেকে যায়। প্রবাসীরা নিজের জন্য কোনো কিছু করে না, যা কিছু করে ফ্যামিলির জন্যই করে। আমি সবাইকে বলি তাদের মনে কোনো সময় কেউ কষ্ট দিবেন না, তাদের উপর জুলুম ও চাপ সৃষ্টি করবেন না। ওরা যা করে তোমার জন্যই করে। তাদেরকে বুঝতে দাও এবং জানতে দাও কি যে তার জন্য আমরা সুখে আছি, তাতে তারা অনেক ভালো থাকবে।